এই হচ্ছে আমাদের টুনা ফিশ, পথ দৌড়াতে হচ্ছে। এই যে সমুদ্র, আর এখানে ছিল না। আমরা এখন মতো নাম জানি না, তবে শুধু এরকম বলতে পারি এখান থেকে আর কাজটা যাবাই লাগতেছে, খুবই কষ্টকর বাট এনজয়েবল। শুভ সকাল, আজকে হচ্ছে বান্দরবানের সেকেন্ড ডে। সো সকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, যদিও পুরো মেঘ দেখা যাচ্ছে না, বাট ওয়েদারের দিক থেকে খুব ভালো ছিল এটা বলতে পারি। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে একদম সরাসরি চকরি হয়ে সোজা কক্সবাজারের দিকে যাব। সো এই রাস্তায় অনেক সুন্দর ভিউ আছে, সেগুলো হচ্ছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যেহেতু এখনও পুরোপুরি প্ল্যান করা হয়নি, সো প্ল্যানবিহীনভাবে আমরা যাচ্ছি আর কি। আর রাইট নাও ভিউটা হচ্ছে এরকম, ওই দূরে কিছু কুয়াশা দেখা যাচ্ছে। আর ওকে, আমরা অলরেডি রুম থেকে বেরিয়ে পড়ছি। আজকের আকাশটা যাবাই লাগতেছে, ও অস্থির। সকালের যে বাতাসটা আসছিল, হ্যাঁ হ্যাঁ একদম, কি ঝুম ঘরে ভাই, অসাম। সো অলরেডি আমরা আমাদের রিসোর্টটা চেক আউট করলাম। রিসোর্ট বলবো কি নাকি ঝুমঘর বলবো বুঝতেছি না, বাট বের হয়ে পড়েছি। সো এখন হচ্ছে আমরা মিরিঞ্জা বাজার পর্যন্ত হেঁটে যাব, দেন হচ্ছে সেখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে ফার্স্টে চকরে পর্যন্ত এখন সেটাই দেখার বিষয়। যেহেতু আমরা ঢাকা থেকে আসছি শুধুমাত্র রিফ্রেশমেন্টের জন্য, সো আমরা চাই সমুদ্রকে নিজেদেরকে বিলিয়ে দিতে। পাহাড় দেখা শেষ, নিজেকে ঝর্ণা দেখা শেষ, বৃষ্টি দেখা শেষ, এখন সমুদ্র বিলাস হবে। হ্যাঁ, এখানে আমরা ট্রেকিং করেছিলাম। বাইক একটু বিস্তারিত বলেন কি? এই যে এখান থেকে নেমে এই যে উঁচু পাহাড়ে গিয়ে ওই যে উঁচু টিলাটা আছে না, ওই উঁচু টিলাতে গেলাম, গিয়ে একদম নিচে গেলাম, এটা কি বলে গিরিপথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সমুদ্র সুরার ঝর্ণা ছিল না, এখানে ঝর্ণা ছিল। একদম নিচে গিয়ে একদম এই যে দেখেন একদম খাড়া যে পাথর পাহাড়টা আছে, ওই খাড়া পাথরটা আমরা হামাগুড়ি দিয়ে উঠছি ভাই, হামাগুড়ি দিয়ে। ও মাই গড, এই যে দেখা যাচ্ছে, এই যে লিটারালি হামাগুড়ি দিয়ে উঠছি। দেন তারপর আরো 4টা পাহাড় পাইছি, দেন আমাদের কটেজ আসতে পারছি। বুঝতেই পারতেছেন কি পরিমাণ সোটা, মানে এখানে আপনারা যে আসেন মোটামুটি ভালো রকমারি থাকতে হইব, তাহলে দেখতে পারতেছেন এই পাহাড়টা ঠিক কত রহস্য, আপনি রাস্তায় দেখলে বুঝতে পারবেন। একদম সোজা উপরে উঠে গেছে, সো হিউজ বড় হয়ে গেছে, পুরোটা করতে হবে। খুবই কষ্টকর বাট এনজয়েবল, মানে কষ্ট যেমন আছে মজাও তেমন আছে পাহাড়টাতে উঠতে। দেখেন ভিউটা, এই পর্যন্ত বিদ্যুৎ আছে, বাট আমরা যেখানে ছিলাম বিদ্যুৎ ছিল না। জাস্ট অবস্থাটা ভাই, ও আমরা ইতিমধ্যে অলমোস্ট চলে আসছি। আপনার দুটো জিনিস মাস্ট বি মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল হচ্ছে কিছু রিসোর্টে আপনি বিদ্যুৎ নাই, সো এটা মাথায় রাখবেন, যেটা আমাদের ছিল না। 1 ঘন্টার জন্য হচ্ছে আমরা চার্জের অপশন সময় পেয়েছিলাম। আর সেকেন্ড বিষয় হচ্ছে যদি সম্ভব হয় একদম বৃষ্টির সময় আসবেন, তাহলে এই জায়গাটা ভালো লাগবে। এই যে দেখতে পারতেছেন, এইটা হইতেছে মিরিঞ্জা বাজার। সো ফাইনালি আমরা চলে আসছি। এখান থেকে একটা চাঁদের গাড়ি ভাড়া করব, দেন হচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। তোতা পাখি না ভাই, আমি ক্ষেত খামারের পোলা ভাই। তো এখান থেকে হচ্ছে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করব। তো এখানে জনপ্রতি 100 টাকা যাচ্ছে। এই দেখতে পারতেছেন চাঁদের গাড়ি। সো এখানে 1300 টাকা হচ্ছে আপনার এই গাড়ি ভাড়া।
যদি রিজার্ভ নেন। আর এমনি কি হলে হচ্ছে আপনার 100 টাকা করে হচ্ছে উঠতে হয় কীভাবে দেখেন। হ্যাঁ প্রথমে এখানে ডান পা দিবেন, বামতে ধরবেন, টান দিবেন। এটা ভালো ছিল। সবাই কি আসছেন? রেডি 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 গায়ে উল্টে This is absolutely amazing, like just mind blowing, ভাই। আল্লাহ সৃষ্টি অবশ্যই সুন্দর, বাট এটা একটু বেশি সুন্দর। ইয়েস দেখেন আমরা মধু মধু রসমালাই ওই ধরে খুব সমস্যা হয়ে গেছে, কারণ আমরা ক্যামেরা বন্ধ করতে পারতেছি না, এত পরিমাণ সুন্দর দেখা ভাই। এই শ্রীমঙ্গল আসলাম নাকি ভাই? রাবার গাছ কই দিয়ে এলো? এই ও এক জায়গায় সব ভিউ, শ্রীমঙ্গলের ভিউ। এই ফিলিংস কেমন আপনাদের? ফিলিংস কেমন বলেন? ফিলিংস আগুন 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 আগুন, ফিলিংস আগুন ভাই, আগুন আগুন। সেই 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 ভাই, শ্রীমঙ্গলের ভিতর দিয়ে কক্সবাজার যাচ্ছি। ও ভাই পুরো আরে আগুন ভাই, ফিলিংস আগুন ভাই। এটা কি রোলার কোস্টার করছি নাকি আমরা? হ্যাঁ জাস্ট ফ্লাইং করতেছি। লালমাটির পাহাড়, দিস ইজ লামা উপজেলা। থ্যাংক ইউ দিস আমাদের। ও ওরে ভাই গাড়িগুলো কিন্তু প্রচন্ড গতিতে যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। মানে এইগুলো দেখে প্রচন্ড গতিতে যাচ্ছে। রাস্তার ভিউগুলো দেখেন ভাই, আপনারা যদি কখন আসেন এই রাস্তাটা একবার রেকমেন্ড থাকবে অত চাঁদের আসার জন্য, অনেক ভালো লাগবে। ও ভাড়া কত নেবেন? 80 টাকা মামা, বলতে হবে না। লোকাল? না না, ডাইরেক্ট এখানে নামার কথা এখানে যে টার্মিনালে। সুগন্ধ সামনে নাকি এই যে টার্মিনালে, ডলফিনে ডলফিনে একদম বাস টার্মিনালে। বাস টাইমের মানে ওখানে একটু আগে আর কি। জি, অনেকেই ভাই কিন্তু স্ক্যামের শিকার হয়, বুঝছেন? তো স্ক্যাম থেকে বাঁচার জন্য আপনাদের হেল্প লাগবে, বুঝছেন? এর ভিডিও দরকার আছে, বুঝছেন? কারণ ভাই গরমের ভিতরে এটাই না। উড়ুঙ্গ প্রয়োজন করে। ওকে বস, ওঠেন ওঠেন ওঠেন। এই হচ্ছে বাস, এখান থেকে কক্সবাজার যাবে, 80 টাকা পার পিস। এগারো জন সবাই খাওয়াইবেন। আমরা কক্সবাজার আসার পর থেকে আজকে সকালে জাস্ট কলাতলিতে গোসল করলাম। এখন হচ্ছে বাসে টিকিট ফেললাম, যেহেতু আমরা রাতে যাব হচ্ছে ঢাকাতে। এখন যাচ্ছি পাংশিতে, কক্সবাজার সবচেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট, ওখানে আমরা লাঞ্চ করে দেন চলে যাব হচ্ছে মেরিন ড্রাইভে। আমাদের গাড়িতে যাবো, আর এর ভিতরে হচ্ছে এখানে মসজিদ ছিল, আমরা নামাজটা কমপ্লিট করলাম, যেহেতু আজকে শুক্রবার ছিল। এই যে সেই বিখ্যাত ডলফিন মোড়। বিশাল বড় জ্যামে পড়ে গেলাম। আসার পথে কি হবে সেটা বুঝতে পারছেন। সো আমরা কিন্তু ভাই চলে আসছি, তাই না ভাই? আমরা তো সামনের ইনানি এবং পাটোটেক দুইটাই ক্যান্সেল করে এখানে দেখেন নতুন একটা ব্রিজ আছে, আপনারা কিছুক্ষণ আগে দেখাইলাম যে প্রচুর পরিমাণ জ্যাম। সো এর কারণে এই যে জায়গাটা আসছে দেখেন, অসাধারণ একটা ভিউ। চলতে একদম ফার্স্ট টাইম আসা হয়েছে, সো দেখি আর কি এখানে কীভাবে যাওয়া যায়। আসলে বিকেলের দিকে যদি আপনারা আসেন কখনো,
মেরিন ড্রাইভ রোডে, এটা খুবই রিস্ক একটা হয়ে যায় বিকজ হিউজ পরিমাণ জ্যাম পাই। ধরেন এটা ই নিতেছি, এদিকে আলোর কোয়ালিটি তো ভালো হচ্ছে না ভাই। প্রফেশনাল মডেল এখানে রয়েছে, তার পাশাপাশি ওয়ার্ল্ডের টপ একজন ফটোগ্রাফার এবং ফ্রিল্যান্সার, পাশাপাশি কোর্স বিক্রেতা, তাবিজ বিক্রেতা আছে কিনা বিভিন্ন তাবিজ তোজ দিয়ে আপনাদের কিভাবে ফটো তুলতে হয়, কীভাবে ফটো তুলতে হয় এটা নিয়ে একটা কোর্স, তার কোর্সটা আমরা প্রমোশন করে দিচ্ছি, এটা আপনারা পাবেন। একটু এদিকে এই হচ্ছে ব্রিজ, অনেক বড় ব্রিজ, হ্যাঁ এটা হচ্ছে ফ্লেক্স ব্রিজ। কার কথা যেন আমি ভাই সো আপনাদের সাথে আসলে অনেক বেশি শেয়ার করা হয় নাই, আসলে আমাদের এখানে অনেকগুলো মিস্টেক হয়েছে। তো প্রপার প্ল্যান না থাকলে আসলে আপনাদের যে কোনো ভ্রমণেই আসলে ভালো মতন করা যায় না। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রপার প্ল্যান না থাকার কারণে কিন্তু আমরা বেশ কয়েকবার সমস্যার সম্মুখীন হলাম। টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম, বাট সেটা হলো না। তো আমরা যে বীজটাতে আসছি এটা হচ্ছে আপনার এই বীজটার আমরা এখন মতো নাম জানি না, তবে শুধু এরকম বলতে পারি এখান থেকে আর 10 মিনিট গেলে হচ্ছে আপনি ইনানি বীজটা পাবেন। এই বীজের নাম এখনও জানি না, তবে ভেরি সুন এটা আপনারা ভাইরাল হয়ে জানতে পারবেন। সবার কাছে হাইলাইট কমেন্ট থাকবে, আপনারা এই বীজটা আসবেন। এবং ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই বীজের অন্যরকম একটা সৌন্দর্য আছে, এটা একটু দেখেন ভাই, যে এখান থেকে রিফ্লেক্ট করে কি সুন্দর এখান থেকে ভিউটা চলে আসতেছে। এই বীজটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে। তো সব কিছু বলতে পারি আপনারা যেখানে আসছেন অনেক সুন্দর সুন্দর ভিউ হবে। তো আমরা এখন অনেক জাম আছে, তারপর আমরা এখন চলে যাবো। আসেন আসেন আসেন। এই বীজটা অনেক বড় থাকার কারণে এখানে আসলে প্রচুর ফুটবল খেলতেছে, যেটা আপনাদের দেখালাম। দেখেন এখানে এই যে একদল খেলতেছে, ওইখানে ওইখানে ওই জায়গায়, মানে অনেক বড়। সো আপনারা অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন, আপনার এখান থেকে খুব বেশি সময় লাগে না। সো আমরা হচ্ছে এখন চলে যাবো, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর এখানে আপনারা কতটুক জানেন আমি জানি না, বাট এখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম বাজে। দেখেন এই যে পুরো রাস্তাটাই জ্যাম। সাগর থেকে ধরেছি একটা সিসিলিয়া, সাগর থেকে ধরেছি কি একটা ইহা একটি সিসিলিয়া। এটা বছরে একবার দেখা দেয়, আর দেখা যখন দেয় আস্তে আস্তে এই বেটা পড়ে যাবে। দেখতে পারতেছেন আমাকে তারা নিয়ে খেলা করতেছে, আপনার এই যে সমুদ্র, আর এখানে বসে আমি দোলনায় দোল খাচ্ছি। এই ফিলিংস ভাই আপনার ঘরে বসে থাকলে পাবেন, বলেন আর কি সকাল পয়েন্ট থাকলে হবে হবে না? এই যে একটা ভিডিও করে আমার বন্ধু আসছে, আমার বন্ধুরে দেখো, আমার বন্ধুরে দেখো, এই যে হচ্ছে আমার বন্ধু, এই হচ্ছে আমার বন্ধু। ওটা লাগবে হ্যাঁ ভাই, আমার অনুভূতি অনেক ভালো। আপনারা আসলে এটাই করেন, আর আমার ছোট ভাই আপনাদের কাছে 10 টাকা কম লাগবে। তো খুব এক্সপেক্ট হ্যাঁ আমার নাম্বারটা কি, নাম্বার আছে না, নাম্বারটা দিয়ে দিন। ফিলিংস কেমন ভাই? ফিলিংস ওয়াও গুড নাইস কাসামুকি। আমরা যখন ট্যুরে আসার আগে ওয়েদার আপডেট দেখছিলাম, এখানে দেখেছিলাম যে বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কিন্তু আসার পর একটু হতাশ হলাম, কারণ আপডেট দেখার পরেও কোনো ধরনের বৃষ্টি আসে নাই। আমরা আশা করেছিলাম যে কিছু হলেও আসবে। অলমোস্ট এখনো মেঘলা আকাশ। যদি এই যে বাম পাশটা দেখেন, যে এখানে কিন্তু এখনো পর্যন্ত মেঘ দেখা যাচ্ছে, কিন্তু কোনো ধরনের বৃষ্টি এখন পর্যন্ত আসে নাই। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি তাহলে ভাই? আরেকবার একটু বলো। আচ্ছা, খুব সুন্দর ভিডিও, ভালো লাগছে। ভিডিওটা দাদা ভাই হইছে। আরেকটা ভিডিও করো না ভাই, সেই সেই সত্যি আসলে হ্যাঁ, ভিডিওটা করো, তোমার একটা ভিডিও করি। আমরা করবো না তো তো আসলে যাই বলি না কেন, ওর ভিডিও করার ধরন এবং মারাত্মক রেগুলার। দেখেন এই যে, হ্যাঁ দেখেন এটা দেখেন, ও নাইস, ও সেই সেই সেই, ও ও অসাম অসাম ব্রো। সো আমরা কিন্তু বৃষ্টিতে পড়ে গেছি, এখন দৌড়াতে হবে। সো আমাদের অনেক পথ দৌড়াতে হচ্ছে, কারণ প্রচণ্ড জ্যামে পড়ে গেছি। এটা হচ্ছে কক্সবাজারের একটা নদী, দেখতে পাচ্ছেন। হ্যালো ব্রো, এই যে আমরা এক্সারসাইজ করে ব্যস্ত, জগিং করছি, জগিং। ও আমরা এক্সারসাইজ করে ব্যস্ত। হ্যাঁ, তো আমরা আমাদের গাড়িতে চলে আসছি দীর্ঘ প্রতীক্ষার পর। গুটি কয়েকটা ফোঁটা পড়েছে বৃষ্টির।
যাচ্ছি এখন আমরা সুগন্ধ, একদম সুগন্ধ গেটের মধ্যে আছি। এখানে বাম পাশে গেলেই বারবিকিউ পাওয়া যায়, কোরাল মাছ, বিভিন্ন সামুদ্রিক মাছের। আমরা আজকে ট্রাই করবো যে আসলে বারবিকিউগুলো কেমন হয়। এমনিতেই গতকালকে মন মতন বারবিকিউ করতে পারি নাই, সো আজকে বান্দরবন আসলে বারবিকিউগুলো আমাদের আসলে মন মতো হয় নাই, খাইছি ঠিকই, বাট আসলে নিজেরা বানায় খেলে যে একটা টেস্ট বা যে একটা ফিলিংস, ওই জিনিসটা আসলে আমরা পাই নাই। আমি জানি আমাকে দেখা যাচ্ছে না, জাস্ট এই কথাটাই বলি যে সমুদ্রের পাড়ে হচ্ছে সব থেকে ভালো এবং সুন্দর সময় হচ্ছে এই রাতে সমুদ্রের গর্জন শোনা। সো এইটা আমার কাছে খুবই ভালো লাগে। সো এইটা আমি সবসময় উপভোগ করি। আপনারা আসলে রেকমেন্ড থাকবে আসবে। পিস এটা লবস্টার 800 টাকা পিস। অক্টোপাস তো স্কুইড আছে, অক্টোপাস আছে। আচ্ছা, অক্টোপাস কেমন ভাই, দাম কিরকম হলে? অক্টোপাস 200 টাকা। সালমান কত মামা? 650 কি এই হচ্ছে আমাদের টুনা ফিশ। আমরা বারবিকিউ করতেছি বলতে ভুল হবে, করা শেষ। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, এরপরও আরো কিছু আছে, সেগুলো একটু ধীরে ধীরে আসবে। আমরা এটা খাবো। এই টুনাটার ওজন ছিল প্রায় এর কয় কেজি ছিল ভাই? 2.5 কেজির উপরে। 2.5 কেজি ছিল। So, বিশাল একটা মাছ। So, দেখি কেমন লাগে। আর এর হচ্ছে আপনার মানে এরপরে হচ্ছে আরো 2টা মাছ আসবে, তো নিয়ে দেখি কেমন লাগে, আপনাদের দেখাই সাথে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই শুরু কর। ও অসাম অসাম। কেমন বস? সাগরের মাছ ভাই, যাই বলেন অমৃত, মধু মধু, বুঝছেন? এই যে মাছ এখানে এই জন্য নেই যে ওরা ফ্রেশ দেয়, বুঝছেন? কেমন লাগছে ভাই? কেমন ভালো আছে? ভালো। অস্থির। আচ্ছা, এটা হচ্ছে কালো চাঁদা। সো এটার পর হচ্ছে আমাদের এটা চলে আসছে আর কি। দুজন সমান। ওকে, আর হচ্ছে রূপচাঁদা। কেমন ভাই রূপচাঁদা কেমন? এটা স্বাদটা নিচে আসলে বুঝছেন অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ। নিচে আসলে কালো চাঁদটা সবসময় টেস্ট হবে। রোল ভাই কেমন লাগছে এটা? কি নামে বলবো সেটা তাকে বিষয় না, আসলেই মধু। ও আগের রসমালাই। সো এই যে সাইডে যে দোকানটা দেখতেছেন, এখান থেকে হচ্ছে আমরা ফিশ বারবিকিউ করে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা চলে যাব। কারণ হচ্ছে আপনার আমাদের হচ্ছে 10টা 20 হচ্ছে গাড়ি। সো সময় খুবই কম, যার কারণ হচ্ছে অলরেডি 9:30 বাজে। সো সবাই এসে পড়ছে। টাটা। আজকের যে বারবিকিউটা খেলাম আমরা, খুবই সুস্বাদু ছিল। বিশেষ করে মাছগুলা ফ্রেশ একদম ফ্রেশ ছিল, তো যার কারণে আমাদের বারবিকিউটা খুবই জোস হয়েছে। ওকে, সো আজকের মতো এখানে হচ্ছে আমরা ব্লগটা ক্লোজ করতেছি। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন হচ্ছে আমরা বাসায় রেস্ট নিয়ে দেন হচ্ছে গাড়িতে চলে ঢাকা ব্যাক করবো।